আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি পুডিং তৈরি করে দেখাবো। ভিডিওটি সবাই দেখবেন, পাশে থাকবেন। এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা জ্বালিয়ে আমি হাফ কেজি করে নেব। আর দুধটা অনবরত নাড়তে হবে যাতে দুধের সর পড়ে না যায়। আমার দুধটা ঝাল হয়ে গেছে, হাফ কেজি হয়ে গেছে। দুধটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি ক্যারামেল তৈরি করে নেব। একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ কাপ চিনি, দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আমি চিনি আস্তে আস্তে চারপাশে আমি নাড়তে থাকবো। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। যে বাটিতে আমি পুডিং বানাবো সেই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিব। ঢেলে আমি চারপাশ ঘুরিয়ে নেব যাতে ক্যারামেলটা বাটির নিচে সব জায়গায় লাগে। কিছুক্ষণের জন্য রেখে দেব, এটা শক্ত হয়ে যাবে। আর এখানে আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছি। 4টি ডিম নিয়ে নিলাম, দিয়ে দেব চিনি, দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা আসে না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এগুলো দুধের ভিতরে ঢেলে দিব। আমি নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। ক্যারামেলটাও শক্ত হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, পাশে থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এখানে আমি একটি ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রুমাল। বাটিটা বসিয়ে দিলাম মাঝ বরাবর। চারপাশে পানি দিয়ে দেব। পানিটা আপনি বাটির অর্ধেকও দিতে পারেন বা 3 ভাগের 1 ভাগও দিতে পারেন। আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 25 থেকে 30 মিনিট সময় লাগবে আমার। আমি ঢাকনা উঠিয়ে নিলাম। এখন আমি চেক করে নেব কাঠির সাহায্যে। যদি কাঠিতে লেগে না থাকে মনে করবেন পুডিংটা হয়ে গেছে। আমার পুডিংটা হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। তারপর আমি ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। ফ্রিজ থেকে আমি বের করে নিলাম। এখন আমি ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নেব যাতে পুডিংটা বের করতে সহজ হয়ে যায়। এখন আমি প্লেটের সাহায্যে বের করে নেব। খুব সাবধানে নিতে হবে।